ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করেন তাও কিন্তু আপনি অ্যারেস্ট হবেন। ভিডিও পাইরেসি নিয়ে কঠোর হতে যাচ্ছে রায়হান রাফি। তার প্রত্যেকটা ছবিতে এখন কঠোর নিরাপত্তা থাকবে, যেরকম দর্শকরা চায়। আমাদের হিরো, আমাদের দেশের নিজের হিরো শাকিব খান, হি ইজ অ্যাক্টিং টু গুড। রায়হান রাফি বলে, ভাই আপনারা কীরকম ফ্যান শাকিবের? এটা একটা ফ্যানের ভিতরে হলো যে আপনারা ভিডিও করতে আসছেন, সেগুলো ইউটিউবে ফেসবুকে আপলোড করতেছেন। এটা তো ছবির সমস্যা হয়ে যাচ্ছে, সারা বিশ্বের কাছে এই ছবি আরও ছোটো হয়ে যাচ্ছে, আপনাদের কাছেও ছোটো হয়ে যাচ্ছে। আপনারা দয়া করে কেউ ভিডিও করবেন না। শাকিব খানের তো তুলনা হবে না, আর নিশো আর সিয়াম তারাও খুবই অসাধারণ অসাধারণ। আসলে তিনজনের অভিনয় খুব ভালো ছিল, তিনজন মানে একজন আরেকজনকে ছাড়। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। ঈদের দিন থেকে যেভাবে তাণ্ডবী চলছে, তাণ্ডব সিনেমা প্রত্যেকটা সিনেমা হলে ঠিক সেভাবে আজকে 6 দিন যাবত একই অবস্থায় আছে। প্রত্যেকটা হলে মিডনাইট শো চালু করার কথাও বিশেষভাবে ঘোষণা দিয়ে দিয়েছে রায়হান রাফি। প্রত্যেকটা সিনেমা হলে সিনেমা হল মালিক নাইট শো চালু করে দেয়, কারণ যে পরিমাণ জনতার ভিড়, যে পরিমাণ জনতা চাইতে আছে, সেই পরিমাণভাবে তাদেরকে দিতে হবে। কারণ যদি ফিরে যায় জনতা, তাহলে কিন্তু মুখ ঘুরে যাবে। এই কারণে 35 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এবার একটা সিনেমা সর্বোচ্চ সংখ্যক শোয়ের দিক থেকে তাণ্ডব রেকর্ড করবে। এমনকি সিনেফ্লিক্সের যে পরিমাণের চাহিদা, বরবাদ, তুফান সব কিছুকে ছাড়িয়ে যাবে তাণ্ডব, এই প্রত্যাশা করতেছে পরিচালক রায়হান রাফি। তাণ্ডবের নায়িকা শাকিব খান সবাইটি এই আশাই করতেছে যে বরবাদ আর তুফানকে ছাড়িয়ে তাণ্ডব এখন সারা বিশ্বে জয় করে নিয়ে যাবে তাণ্ডবই। হাই গাইস, তুফান বরবাদ এই দুটো ছবিকে তাণ্ডব ছাড়িয়ে যেতে পারবে কিনা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে, সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন।